আল্লাহর নবীগণ কবরের মধ্যে জিন্দা আছে, পয়গম্বরগণ নবীগণ কবরে থেকে থেকে নামাজ পড়তেছে। সব মানুষ পড়ে না। ও যাইদ, তুমি মনে করেছিলা সবাই পয়সা যায়? আমি আল্লাহ ইচ্ছা করলে ডালবাজি এবং রুটির মতন তোমার গাদাকে রাখতে পারতাম ভালো, এই ক্ষমতা আমার আছে। ও যাইদ, তুমি না দেখতেছিলে মইরা গেলে পয়সা গেলে আবার কেমনে জিন্দা করা যায়? তুমি কি তোমার পূর্বের গাদা দেখবা? উজাইর নবী বলেন, প্রভু গো, পূর্বের গাদা আবার জিন্দা করে দেখাও। এমনি আল্লাহ রাব্বুল আলামিন গাদার প্রতি নির্দেশ জারি করলেন, রে গাদা জিন্দা হয়ে দাঁড়া। উজাইর নবী বলেন, তাকিয়ে দেখি জি মাত্র আল্লাহ রাব্বুল আলামিন গাদার প্রতি নির্দেশ জারি করেছি, এমনি তাকায় দেখলাম মুহূর্তের মধ্যে মাটি থেকে পূর্বের গাদা জিন্দা হয়ে দাঁড়িয়ে গেছে। জিন্দা করার মতন ক্ষমতা আল্লাহর আসেনি? আল্লাহ ডাকদা বলছেন, আ'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও উজাইর নবী, আমি আল্লাহ, প্রত্যেকটা বস্তুর উপর আমার ক্ষমতা আছে। জি আল্লাহ গাদাকে জিন্দা করতে পারছি। প্রত্যেকটা বস্তু মইরা গেলে, পুষা গেলে, মাটির সাথে মিশা গেলে আবারও জিন্দা করব, যেভাবে তোমার গাদাকে জিন্দা করছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। গাদাকে জিন্দা করার মতন, সব জিনিসকে জিন্দা করার মতন শক্তি আল্লাহর আছে না নাই? ইব্রাহিম নবী রাস্তা দিয়ে যায়, তো তাকে দেখে নদীর পাড় দিয়ে তিনি হাঁটতেছেন। তো তাকে দেখে নদীর পানির মধ্যে একটা মরা গাদা বাঁচতেছে। তো মরা গাদার গোস্ত খাইতেছে শিয়ালে, খাইতেছে কুকুরে, খাইতেছে শুকনে, খাইতেছে মাছে। ইব্রাহিম নবী, আল্লাহ তুমি যে বলছো কিয়ামতের মাধ্যমে সব জিন্দা করবা, এক গাদার কেমনে জিন্দা করবা? একটা গাদা 60টার পেটে ঢুকছে, কুকুর, শিয়াল, মাছ, শুকুন, 60টার পেটে ঢুকছে একটা গাদা, ইটারে জিন্দা করবা কেমনে? আল্লাহ তখন বললেন, আওয়ালাম তুমিন, তুমি বিশ্বাস করো না? আল্লাহ, বিশ্বাস করি। দেখবেন কেন? আল্লাহ এই দৃশ্য দিকে ভিতরে অশান্তি শুরু গেছি, দেখতে চাই মনের প্রশান্তির জন্য। সুবহানাল্লাহ বলে আল্লাহ বলছেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ইব্রাহিম বলে, আল্লাহ আমি দেখতে চাই মনের প্রশান্তির জন্য। তখন আল্লাহ পাক বলছেন, ফাখুজ আরবাআতা মিনাত তায়র, 4টা পাখি তুমি ধরো। তিনি ধরছেন, কয়েকদিন লালন পালন করছেন। আল্লাহ তখন বলছেন, 4টা পাখিরে তুমি জবাই করো। করলেন। 60টা পাখির মাথা আলাদা করো। করলাম। 60টা পাখির শরীরকে একত্রিত করিয়া একবার ভিজিয়ে আলাও, কেই বানা হলো। এখন তো গুঁড়া মশলা ইসে। আগে দেখতাম মহিলারা ফাটার মধ্যে রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ ফালাইয়া কুত্তাল যেমন ফিসা দিত। ফিসার পরে কই গেছে মরদ, কই গেছে হলুদ, কই গেছে বাহর, আর কই গেছে রসুন, চিনা দিত না, সব একত্রিত। কথা কচ্ছে কি না? ইব্রাহিম একত্রিত করে লিখছে সবরে, কই গেছে কাউয়া চিনা যায় না। আল্লাহ তখন বললেন, 60টা অংশ করো। করলাম। 4টা অংশকে 4টা পাহাড়ে রাখিয়া দাও। রাখলাম। 4টা পাহাড়ের মধ্যে 4টা পাখির গুস্ত মিশ্রিত হইয়া 4টা পাহাড়ে আছে। আল্লাহ তখন বললেন, যেই পাখিটা তোমার জিন্দা করতে মন চায়, সেই পাখির মাথা হাতে নাও, নাম দিরা ডাক দাও, সুম্মা ওখানে ডাক দাও। ইব্রাহিম নবী কাকের মাথা হাতে নিলেন, ডাক দিলেন, হে কাক, জিন্দা হয়ে আসো। ইব্রাহিম নবী বলেন, জি মাত্র ডাক দিলাম, এমনি তাকিয়া দেখি 60টা পাহাড় থেকে কাকর গুস্তাগুলা জমা হইয়া মুহূর্তের মধ্যে জিন্দা হইয়া আমার সামনে হাজির হয়েছে।
এরপর আল্লাহ ডাকদা বলছেন ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। ও ইব্রাহিম, জেনে রাখো আমি আল্লাহ হচ্ছে আজিজ, পরাক্রমশালী। আমি আল্লাহর মতন শক্তিশালী কেউ নেই। আমি হইলাম হাকিম, হিকমতওয়ালা। কিভাবে আবার জিন্দা করতে হয় এই কৌশল এটা আমার জানা আছে। এই জন্যে আমি আল্লাহ, যেই আল্লাহ সব বিস্মিত হওয়ার পরে কাক চারোটা পাহাড়ে তার গোশতগুলো চলে গিয়েছিল, যে আল্লাহ কাককে জিন্দা করতে পারলাম, সেই আল্লাহ প্রত্যেকটা বস্তু বিভিন্ন জায়গায় চলে গেল, বিভিন্নটা ফেটে চলে গেল, আবারও জিন্দা করবো যেভাবে তোমার কাককে জিন্দা করছি, এই ক্ষমতা আমি আল্লাহর আছে। কথা কোন ঠিক নেই? মইরা গেলেই শেষ না, কবর থেকে উঠতে হবে না? ওটা লাগবে না? লাগবে। আল্লাহ কুরআনে বলছেন আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কবুর। এখন নবীজি মানুষ কি জানে না কবর থেকে যাবার উঠতে হবে? কবর থেকে উঠতে হবে। আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহ উল্লেখ করছেন, ইয়াতের ব্যাখ্যা আনছেন, আইনা বলেন সর্বপ্রথম কবর থেকে যিনি উঠবেন তিনি হইলেন আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল্লিল আলামিন। তো তিনি আমাদের মতন উঠবেন না, রসুলকে উঠানো হবে জান্নাতের দুইটা পোশাক পরিধান করায়া। সম্মানটা কম না বেশি? একটু যদি বলেন। গোলাম আহমদ কাদিয়ানি কয় আমি হইলাম মুহাম্মদের চেয়ে শ্রেষ্ঠ। কিরা ছাগল আমদানি চিন্তা করে। এরপরে কয় কোরআন শরীফে ভুল আছে, শুদ্ধ করার জন্য আমার আগমন ঘটেছে। কি যা শিক্ষিত! মেট্রিক পরীক্ষা দিতে গিয়া 3 বার হিল মারছে। এটা হচ্ছে কোরআনে ভুল ধরত। কোরআনে এমন একটি কিতাব, এই কিতাবের ভুল ধরতে গিয়ে শত শত ডক্টর শিক্ষিতরা কালেমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়েছে। কোরআনের মধ্যে কোনো ভুল নাই। তো আমাদের নবীজির সম্মান কম না বেশি? তোর পাহাড়ে মুসা পয়গম্বর উঠবেন পায়ে জুতা। তো আল্লাহ তখন বললেন মুসা নবী পবিত্র পাহাড়ে উঠবা, জুতা খুলে ফেলো, জুতা খুলে ফেলো। আর এই মাসেই রজব মাসে বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিনকে আল্লাহ পাক আরশে আজিমে দাওয়াত দিয়েছিলেন। নবীজির পায়ের জুতা মুবারক, বুড়াকে উঠবেন জুতা খুলতেছেন। আল্লাহ পাক তখন ডাক দেয়া বলছেন হাবিব জুতা খোলার প্রয়োজন নেই, আপনার জুতা নিয়ে আরশে আসেন। সম্মানটা কম না বেশি? আর একটু জোরে বলেন। রসুলকে উঠানো হবে জান্নাতের পোশাক পরিধান করায়া। আল্লাহ বলবেন জিবরাইল ইসরাফিল দুজন ঢুকো জান্নাতে, 2টা পোশাক নাও রেশমি কাপড়ের সবুজ কালার, 2টা পোশাক নিয়ে জমিনে যাও, গিয়া দেখো আমার বন্ধু রোজা শুতে উঠাবা, এরপরে জান্নাতের 2টা পোশাক পরিধান করাইবা। জিবরাইল ইসরাফিল আইসেন, আয়া দেখে রসুলের রোজা চিনা যায় না। আল্লাহ কই আপনার বন্ধু রোজা? আল্লাহ তখন বলবেন আকাশ থেকে নিয়া জমিন পর্যন্ত একটা নূরের রশ্মি জ্বলন্ত আছে, রশ্মির নিচে একটা বাতি জ্বলতেছে, সেই নূরের বাতির নিচে আমার বন্ধু ঘুমাইয়া আছে। রোজার কাছে যাইবেন, গিয়া ইসরাফিলকে জিবরাইল বলবেন ভাই ইসরাফিল মাটির নিচ থেকে লোকজন উঠানো আপনার দায়িত্ব, আপনি ডাক দেন। ইসরাফিল তখন কয় ভাই জিবরাইল অন্য জায়গার ডাক দেবনে, এখানে ডাক দেওয়ার মতন সাহস আমার নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ডাক দেন, কারণ আপনার সাথে রসুলের দেখা হয়েছে অনেকবার। তাফসীরে মাযহারিতে আনছেন জিবরাইল নবীজির সাথে দেখা করছেন 1 বার 2 বার না, 24,000 বার। তো এতবার যার সাথে দেখা হয়েছে তার কি মর্জি মিজাজ, তাকে কীভাবে ডাকতে হয় ওটা ভালো করে জানা আছে ওনার। কথা ঠিক না? মসজিদের ইমাম সাহেব যখন নতুন রাখা হয়
দেখছি মুসল্লিটার ডরে কাছে যায় না। আর কয়েকদিন হয়ে গেলই ইমাম সাহেবের ফানের বাটা খুললে মুসল্লিরা ফান খায়। বয়ে গেছে কি কথা আমার ঠিক নেই। জিবরাইল আপনি ডাক দেন, আপনার সাথে অনেক দেখা হয়েছে। তো রসুলের রোজার কাছে যাইবেন, জিবরাইল আগে দিবেন সালাম, পরে দিবেন ডাক। এটি হচ্ছে নবীজির শান। আর আমরা আশিক রসুল আগে দিই ডাক, পরে দিই সালাম। কথা এখন ঠিক নেই। জিবরাইল দিবেন সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জুরে কোন সুবহানাল্লাহ। বললেন নবী উঠে যান। নবীজি বলেন আমি নবী হলাম জিন্দা, কবরে গেলে আমি জিন্দা থাকব। কেউ যদি এসে আমার রোজার পাশে সালাম দেয়, আমি নবী নিজ কানে শুনি এবং নিজ জবানে সালামের জবাব দেই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফের কাছে এসে জিবরাইল যখন সালাম দিবে, এমনি নবীজি শুনবেন। নবীজি উঠতে শুরু করবেন। ওটা মাত্রই নবীজির মাথা মোবারকের যখন উঠবে, রওজা শরীফের মাটি দুই দিকে চলে যাবে। জিবরাইল জান্নাতের পোশাক ছেড়ে দিবে। এমনি নবীজি ডাকদা বলবেন, রে জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছেন, ওগো নবীজি আপনাকে যখন উঠানো হবে ওই সময় কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। রে জিবরাইল, কিয়ামতের মাঠ যদি কায়েম হয়ে যায়, আমার গুনাহগার উম্মতের কি ফয়সালা হয়েছে ওইটা আগে আমারে শুনাও। যদি আমার উম্মতের সংবাদ আমি না পাই, আমি নবী ঘোষণা দিলাম জান্নাতের পোশাক কোনোদিন পরিধান করব না। আগে আমার উম্মতের সংবাদ দাও। আমাদের প্রতি নবীজির ভালোবাসা কম না বেশি? সবাই তিনি মেজের মতো উল্লেখ করেছি, নবীজি বলেন আমি আমার উম্মতের জন্য যত কান্না করেছি আর কোন নবী রাসূল তার উম্মতের জন্য এত কান্না করে নাই। আমি আমার উম্মতের জন্য যত চিন্তা করেছি আর কোন নবী রাসূল তাদের উম্মতের জন্য এত চিন্তা করে নাই। এই জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রওজা শরীফে ওঠার সময় উম্মতের চিন্তা নিয়ে উঠবেন। রে জিবরাইল, আগে আমারে বলো আমার গুনাহগার উম্মতের অবস্থা কি? এমনি জিবরাইল বলবেন, ওগো নবীজি এখনো কোনো মানুষ কবর থেকে উঠে নাই, এখনো কোনো নবী রাসূল, এখনো কোনো পয়গম্বর কবর থেকে উঠে নাই। আপনি বলেন বিশ্ব নবী আপনার সম্মান বেশি, আপনার সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দুইটা পোশাক প্রেরণ করে দিয়েছে। নবীজি বলেন আমাকে দুইটা পোশাক পরিধান করে উঠানো হবে আর সবাই থাকবে উলঙ্গ। আর এক বর্ণনা হলো ইব্রাহিম নবীকে জান্নাতের একটা চাদর আল্লাহ পরিধান করাবেন আর সব থাকবে উলঙ্গ। আর এক বর্ণনা হলো ইব্রাহিম নবীকে জান্নাতের একটা চাদর আল্লাহ পরিধান করাবেন আর সবাই থাকবে উলঙ্গ। এমপি নাই, মন্ত্রী নাই, প্রেসিডেন্ট নাই, সব উলঙ্গ। আপনি যদি বলেন এখন তো বেদাগিরি আর বাহাদুরগিরি থুইবার দেখা নাই। এমপি যদি রাস্তা দিয়ে যায় তো দেখা যায় গাড়ির সামনে এক দর্জন পুলিশ, পিছে দিয়ে আর এক দর্জন পুলিশ। কি বেড়াবা আর আসলে কঠিন ময়দানে লঙ্গি ওই নাই। আপনি যদি বলেন পায়ে জুতা নাই, শরীরে কাপড় নাই। আম্মাজান আয়েশা বলেন ও আল্লাহর নবী সকল কি উলঙ্গ থাকবে? নবীজি বললেন হ্যাঁ। ওগো আল্লাহর নবী সব যদি উলঙ্গ থাকে আমাদের অবস্থা কি হইব? আমি আয়েশা তো সাধারণ কোনো মহিলা না, আমি আয়েশা এমন একজন মহিলা, আমার চরিত্র যে পবিত্র। এই কথা বলতে গিয়ে সূরা নূরে
11 নম্বর আয়াত থেকে নিয়ে 21 নম্বর আয়াত পর্যন্ত 10খানা আয়াত আমি আয়েশার শানে আল্লাহ নাজিল করেছেন। হুজুর আমার অবস্থা কি কবি? আল্লাহর নবী বলেন তুমিও থাকবা সব উলঙ্গের মধ্যে তুমিও। হুজুর আপনার কলেজের টুকরা মেয়ে ফাতেমা উনি তো জান্নাতের মহিলাদের সর্দারনি, উনার কি অবস্থা হবে? বলে উনিও। বললেন নবী আপনার আদর স্ত্রী খাদিজাতুল কুবরা উনার কি অবস্থা হবে? উনি তো সাধারণ কোনো মহিলা নয়, উনি আল্লাহর সালাম পাইছে কবরে যাওয়ার সময়, আপনার জুব্বা নিয়ে কবরে গেছে। বললেন নবী কিয়ামতের কঠিন ময়দানে খাদিজাতুল কুবরা যদি উলঙ্গ থাকে, আপনার মেয়েগণ যদি উলঙ্গ থাকে, আপনার স্ত্রীগণ উলঙ্গ থাকে, আপনার কি লজ্জা শরম লাগবে না? আল্লাহ নবী ডাকদা বললেন আচ্ছা গো তুমি কি মনে করছো হাসরের মাঠ দুনিয়ার মতন হবে? আসলে কঠিন ময়দানে একজন আর একজনের লজ্জাস্থান দেখবে দূরের কথা, নিজের শরীরে যে কাপড় নাই একটা মানুষেরও খেয়াল থাকবে না। সুবহানাল্লাহ জোরে কইবেন না? কেমন বিপদ চিন্তা করেন, কেমন মুসিবত। লঙ্গি নেই, মানুষের খেয়াল নেই। নৌকা ডুবে গেছে কি তো 2 ব্যাগ আছে এটা লইয়া সাঁতার কাটতেছে, ফাড়ো উঠতো। হঠাৎ করে দেখে লঙ্গি গুলি যায়, ব্যাগ ভালে লঙ্গি ধরছে। কথা কোন ঠিক নেই, ডুবি গেল আসিল হুশ। আর হাসরে কঠিন ময়দানে ফরনের লঙ্গি নাই, শার্ট নাই, পাঞ্জাবি নাই, মানুষের খেয়াল থাকবে না। চিন্তা করেন, একটু চিন্তা করেন কেমন মুসিবতের দিনটা। পায়ের নিচে থাকবে তামা, মাটি নাই, পায়ের নিচে তামা। মাথার সূর্যের মাঝখানে চৌকের সুরমা দিলে একটা কাঠি থাকে, কাঠিটা যদ্দূর লম্বা মাথার সূর্যের মাঝখানে এতটুকু ফাঁক থাকবে। চতুর্দিকে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে। উপরে সূর্যের গরম, চতুর্দিকে জাহান্নামের আগুনের গরম, নিচে তামার গরম। আর সব মানুষ এক জায়গার মধ্যে দাঁড়াইছে। এই জমিনে হবে হাসরের মাঠ। সব যখন দাঁড়াইছে লড়াচড়ার জায়গা নেই। যদি কেউ পাওটা উঠায় আবার পা নিচে রাখবে এই সুযোগ নেই। একটা দিন হবে মিকদারুহু 50 আলফ সানা, একটা দিন হবে দুনিয়ার হিসাবে 50,000 বছরের সমান। সব আল্লাহ উঠাবেন, উঠিয়া দমক দিবেন আইনা নমরুদ। খুব রাগ করার মতো রাগ করছে আল্লাহ। এইরকম রাগ কোনোদিন করেন নাই, কোনোদিন করবেন না। হাসর মাঠে যত রাগ করবেন। আইনা নমরুদ, আইনা সাদ্দাদ, আইনা ফারাউন, আইনা মুদি চাম ইতাসির লই নাই। পুরান ভাগলোর বাত নাই, নতুন ভাগল আমদানি। কথা কন ঠিক নেই। মুদিয়ার দাম ইতাসির লই নাই। সব নিস্তব্ধ। আল্লাহ তখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? দুনিয়ার ক্ষমতা হয়া কুরআনের বিরুদ্ধে, দুনিয়ার ক্ষমতা হয়া আল্লাহর বিরুদ্ধে, দুনিয়ার ক্ষমতা হয়া টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে এ জঙ্গি, এ বোমাবাজ। কথা কোন ঠিক নেই। হত্যা কইরা লাশ গুম করিলায়। সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া সম্ভব, আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। একটু জোরে বলেন। আল্লাহ বলবেন আজকের দিনের রাজত্ব কার? কেউ কথা বলতে পারবে না। আল্লাহ পাক হুঙ্কার দিয়ে বলবেন আজকের এই হাসরের মাঠে কেউ যদি কথা বলতে হয় আমার পারমিশন ছাড়া কেউ কথা বলবে না। আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান।
সব ফেরেশতারা দাঁড়াও, রূহ তুমিও দাঁড়াও। তো রূহ উনি কে? দুইটা ব্যাখ্যা। কেউ বলছেন জিবরাইল, আর কেউ বলছেন রূহ নামে একজন ফেরেশতাই আছে যার 70,000 মাথা আছে। এইরকম মাথা মানুষ শুনে কয়েকজন আছে নাকি? সুবহানাল্লাহ আওয়াজে তো আসতে। 70,000 মাথার ভিতরে 70,000 জিহ্বা, 70,000 জিহ্বা দিয়া প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে 70,000 ভাষায় আল্লাহর প্রশংসা আদায় করে। দৈনিক 2 বার তাফসীরে নুরুল কোরআন আনছেন, দৈনিক 2 বার আল্লাহ পাক জান্নাতের কুয়ার মধ্যে ওই ফেরেশতাকে ডুব দেওয়ায়, আর ডুব দেওয়ায় উঠাইলে শরীর থেকে যতটুকু পানির ফুটা পড়ে প্রত্যেকটা পানির ফুটায় ফুটায় একজন ফেরেশতা আল্লাহ পয়দা করেন। এই ফেরেশতা এত বড়, ওনার মুখের ভিতরে জিবরাইল, ইসরাফিল, আজরাইল জাগা হইব, এত বড় ফেরেশতা। এ 60 জন কিতা ফিফাল্লাহ না কিতা? রসুল বলেন, দেখলাম মেরাজের রাত ইসরাফিলকে, তাকাইয়া দেখি এত বড় ব্যক্তি, তাম পৃথিবীর চাইতে আরো বড়। নুরুল্লাহ আলী শহে আকিদাতুত তোহাবি নামক কিতাবে আনছেন, তাম পৃথিবীর চাইতে আরো বড় একটা প্লেট আছে, বোর্ড, যার নাম লৌহে মাহফুজ। তাম পৃথিবীর চাইতে ছোট না বড়? বড়। ওই প্লেটটা আল্লাহ রাখছেন ইসরাফিলের কপালে 2 চোখের মাঝখানে, 2 চোখের মাঝখানে কপালে রাখছেন। তাম পৃথিবীর চাইতে আরো বড় প্লেট। এখন চিন্তা করেন কপালটা কত বড়, আর ব্যক্তি কেমন বড় হবে। বিস্তৃত আলোচনা করার সময় নাই। তো দেখেন এত বড় ফেরেশতারা ওনার মুখে জায়গা হবে। সব ফেরেশতারা এক লাইনে দাঁড়াইছে, আর উনি একলাই এতটুকু জায়গা লাগিয়ে দিয়েছে। ফেরেশতাদের কোনো গুনাহ নাই, তারা হলো নিষ্পাপ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যে হুঙ্কার দিছেন, আল্লাহর হুঙ্কার শুনে ফেরেশতারা পর্যন্ত থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাগ করছে। আল্লাহরে কে কইব আল্লাহ রাগ করেন না, বিচারটা করেন, এই কথা বলবো কে? ইবনে মাজার হাদিস। সব মানুষ চলে যাবে আদম পয়গম্বরের কাছে, গিয়া বলবে, আব্বা আপনি আমাদের বাবা, ইশফা আলাইনা, একটু সুপারিশ করে আল্লাহর দরবারে, যাতে আল্লাহ বিচারটা শুরু করে। আদম পয়গম্বর বলবেন, আব্বা ডাকিস না, এটা হাসুরের মাঠ। কথা কোন ঠিক নেই? অরিজিনাল বাবা তুই আব্বা ডাকিস না, বন্ড বাবারে কুজ্জা হইবেন না। হ্যাঁ, কথা কোন ঠিক নেই? বন্ড বাবা, বন্ড হিত আমদার সমাজ আছে না নাই? আপনি যেটা বলেন কুজ্জা হইবেন না। এদের কাছে গেলে নামাজ লাগে না, পর্দা লাগে না, বেটা বেটি সব জায়গা এক জায়গার মধ্যে দাঁড়াইয়া নাচানাচি করো, গুণা হইতো না। নাউজুবিল্লাহ। বেটা বেটি পর্দা লাগে না, কোনো ভিড় কয় এটা ভিড় না, এটাই ইবলিস। আপনি যেটা বলেন নামাজ লাগতো না, আমি তোমার হাসর নসর যা আছে সবটা লইয়া দেবি কি তোরাইয়া। এক মুড়ি দেখো হিসাব, আপনি তো দেখা যায় দিন দিন স্বাস্থ্য কমতেছে, বিষয়টা কি? কয় রে দৈনিক 2 বার ফুলসিরাতির ব্রিজ, 30,000 বছরের রাস্তা, দৈনিক 2 বার দৌড়াদৌড়ি করি। আর থেকে প্র্যাকটিস করতেছি, তোমরা তো লইয়া দেই তুইব। মুড়ি দেখলে খুব চালাক। মুড়িদকে, হুজুর আপনার জন্য কিছু জায়গা রাখছিলাম, কোনদিন মরে যায় ঠিক নেই, তো মরার আগে আপনার জায়গাটা দেখা দিতাম গা, আগামীকাল চলেন জায়গা দেখতে। ও ঠিক আছে। আগামীকাল গেছে, 2 ক্ষেতের মাঝখানে একটা আইল থাকে না। মুরিদকে, হুজুর ওই যে সামনে ক্ষেত, এর পরে ক্ষেতটা আমার, সেখানে দিব। তো আপনারা যেভাবে দূরতে পারবেন, এই আইলটা কিন্তু আমি দূরতে পারতাম না। আর বেড়া গীতা আমার লান ভেট নিয়ে আরো বড় ভেট। আমরার দেশে এমনও ভেট আছে পিসাবর, বেড়া কাজ যেতে পারে না, খাদিমে কাজ দেয়, লাগাল হয় না। তলে দিয়ে বাতাস ছাড়তে হইলে 2টা ট্যাঙ্ক তুলা মারা ধরে বেড়ার তলে দিয়ে বাতাস ছাড়ে। এইটা দূর তো কেমনি আইলে দিয়া মুরিদ গেছে গা, হিসাবত দূর মারছিল, 2-3 কদম দিতে ফেকার মধ্যে উল্টে উড়ে গেছি। মুরিদটাকে, হুজুর এত বড় আইলটা আপনি দূরতে পারলেন না। আর রসুল বলছেন চুলের চেয়ে তো আরো চিকন,
তরোয়াল চিতে আরো ধারালো সেই ব্রিজ দেয়া আপনি দৈনিক 2 বার কেমনে দৌড়েন, আপনি যে ভণ্ড এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনারে 3 তালাক না 9 তালাক, কথা কোন ঠিক নেই? আপনি যদি বলেন এটা আসেন আমরা সমাজ, মানুষের আমল নষ্ট করা হচ্ছে, মানুষের ঈমান নষ্ট করা হচ্ছে, এই ষড়যন্ত্র করা হচ্ছে, কথা কোন ঠিক না? এমন ভাবে আমল দিয়ে নষ্ট করা হচ্ছে। জিকির জিকির শুনলে বোঝা যায়, বাপরে বাপ। আজান কটার সময় তবে গেছি শেষ করলে আজান পড়ে না, আচ্ছা ঠিক আছে, তাইলে আরো 20-25 মিনিট আছে ইনশাল্লাহ। সমস্যা হইতেছে, কষ্ট হইতেছে, চলতো দেখেন আরো কয়েক মিনিট চলেন। যে কথা বলতেছিলাম, আমল নষ্ট করা হচ্ছে আজকে ভণ্ডদের মাধ্যমে। এই সুনামগঞ্জের মাটি, সেইকে কাতিয়ার মাটি, সেইকে গাজনগরী মাটি, এদের জিকির তো শুনছেন অবশ্যই। এরা কোনোদিন ইটা করছে না, কথা কোন ঠিক নেই? জিকির বলে এটা, এইটা তুই জিকির হতা আফানি রেখে তা কইতা। সৌদি আরব 2 বন্ড বাঙালিরে ধরছে, রাস্তার মধ্যে বসে ভিক্ষা করে। পুলিশে দেখে হয় হারে মিসকিন আফানি রুগী, লিয়ে গেছে হাসপাতাল। হে ডাক্তার, বাঙালি আমরা দেশে আইছে, এরা গরিব, ফ্রি চিকিৎসা করবে, আফানি রুগী। রক্ত পেশাব সব পরীক্ষা হইলে আফানি রোগ তো হয় না। 2 বাঙালি আনছে, আইনা করে দেখছেন তার তো জাতিবাই রোগটা কিটা? বাঙালি কয় স্যার এটা আফানি রোগ না, এটা আমরা দেশের আফানি জিকির, কথা কোন ঠিক নেই? আল্লাহ বিশ্বনবী রাস্তা দিয়ে যায় তো গিয়া দেখে ইবলিসে কান্দে, শয়তানে। রসুল বলেন তুই কান্দছ কেন, তোর তো কোনো দুঃখ নাই। হুজুর 80 বছরের মেহনত বরবাদি গেছি, এই দুঃখে কান্দতেছি। বলে কি সে? এক বনি আদমকে 80টা বছর চুরি করাইছি, জিনা করাইছি, সুদ খাওয়াইছি, ঘুষ খাওয়াইছি, সব গুণা করেছি, কিন্তু আজকে কোনটাটা করছে? 1 মিনিট আল্লাহর দরবারে খানছে, আর মহান আল্লাহ 1 মিনিটের কান্দা দেখে 80 বছরের গুণা মাফ করে দিছে। রসুল মুসকে 80 দিছে। তো রসুলে 80 দিকে ইবলিসকে আপনি হাসেন কেন? রসুলকে আমার উম্মত মাপ পাইছে, আমি তো হাসি দিব। হাসি দেওয়া লাভ নাই, আপনার উম্মত আর তওবা করবে না। বলে কেন রে? ভাই আপনার উম্মত গুনাহ করছে, এটা মনে করছে গুনাহ, এই জন্য করছে তওবা। এখন করবে গুনাহ, মনে করবে সব করছি, ইমান চলে যাবে, মনে করবে ইমান তাজা করছি। এখন আমি সুরত ফাল্টাইয়া আইমু, সুরত ফাল্টাইয়া আয়ার নাম দিছে উরুস মুবারক। নাউজুবিল্লাহ জুড়ে কোন? কোরআনের নাম দিছে কালাম, এই গানের নাম দিছে কালাম, আর কোরআনকে বলা হয় কালামুল্লাহ। আর সুরত ফাল্টাইয়া গানের নাম দিয়েছে কালাম। পাবলিকে বুঝতো কিটা? 2 সাইডে 2 হুজুর বসা। কোরআনকে বলা হয় কালামুল্লাহ, সুবহানাল্লাহ বলে। গানের নাম দিছে কালাম। সাধারণ মুসলমান মনে করে বালা জিনিস, বালা জিনিস কেউ একিন করে কয় ইমান শেষ। কালাম গায়, বাবা জান আমার নূরের ফুতুল, এটা কালামু। বাবা জান আমার গোলাফেরি তুল, জিন ফেরে ফেরেশতারা কুর বাবার যে কি রে, আমি যাইতাম যাইতাম গণেশার বাবার দরবারে। তুই জেসা হানো গিয়া মর, আমরা সমস্যা নাই। কিন্তু জিন ফেরেশতা সব কার জিকির করে? কয় বাবার জিকির করে। ইমান রইছে, লেগে গেছে সুরত ফাল্টাইয়া। তো যে কথা বলতেছিলাম, বন্ডদের সাথে যাইয়েন না, এদের সহবতে যাইয়েন না, হক্কানি বুজুর্গদের সহবতে থাকবেন, কথা কোন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, অরিজিনাল বাবা আদম পয়গম্বর বলেন আব্বাটা গেছ না, নূহ নবীর কাছে যা, সেখানে যা। সব মানুষেরা নূহ নবীর কাছে যাবি, গিয়া বলে আল্লাহর পয়গম্বর একটু সুপারিশ করেন যেন আল্লাহ বিচারটা শুরু করে ফেলে। নূহ নবী বলবেন আমার দ্বারা সম্ভব নয়, তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পরে দেখা যায় তিনিও বলতেছেন নাফসি নাফসি নাফসি। হাসরের মাঠে তিনিও বলছেন নাফসি,
আল্লাহ আমারে বাঁচাও। ওই ইব্রাহিম নবী একটু সুপারিশ করেন আল্লাহর দরবারে। ইব্রাহিম নবী বলবেন আমার কাছে আইসা লাভ নাই, তোমরা চলে যাও মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে যাওয়ার পরে দেখা যায় তিনিও বলতেছেন নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। মানুষরা ডাক দেখে মুসা পয়গম্বর আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন বিচারটা শুরু করে দেয়। মুসা নবী বলবেন আমার দ্বারা সম্ভব নয়, তোমরা চলে যাও ঈসা নবীর কাছে। ঈসা নবীর কাছে যাওয়ার পরে তিনি বলবেন তোমরা আমার কাছে সালাম নাই, চলে যাও বিশ্ব নবীর কাছে। আরেক বর্ণনা তিনি বলবেন তোমরা আসো আমার সাথে, আমি নিয়ে যাব বিশ্ব নবীর কাছে। সুবহানাল্লাহ বলেন। সবকে নিয়ে যাইবেন, নিয়ে বলবেন ও রাহমাতুল আলামিন আপনার উম্মত সহ সব নবীদের উম্মত নিয়া আপনার দরবারে আইছি গো নবীজি, আপনি তাড়িয়ে দিলে হাসরবাসী আর যাইবে কোথায়? কে বলবে আল্লাহকে রাগ করেন না? এই কথা বলার মতন ক্ষমতা একমাত্র আপনারই আছে। আল্লাহর সাথে গভীর সম্পর্ক আপনার। মেহরবানি করে আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন যেন আল্লাহ পাক বিচারটা শুরু করে ফেলে। এমনি নবীজি বলেন আমার কাছে যখন সব মানুষ আসবে আমি নবী তাড়িয়ে দিব না, ফিরিয়ে দিব না, আমি সঙ্গে সঙ্গে আল্লাহর আরশের নিচে সেজদা করে কান্না শুরু করে দিব। নবীজি এমনভাবে প্রশংসা শুরু করবেন, এইভাবে প্রশংসা আর কোনোদিন করছেন না। এমন প্রশংসা নবীজি শুরু করবেন আনতা জুল জালালি ওয়াল ইকরাম আনতাল হাইয়ুল কাইয়ুম আনতা জুল জালালি ওয়াল ইকরাম আনতা আহকামুল হাকিমিন আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। সব প্রশংসা আল্লাহর। আল্লাহ তুমি সম্মান ও মর্যাদার অধিকারী, তুমি চিরঞ্জীব, তুমি চিরন্তর, তুমি আরশ আযমের মালিক, তুমি হলে বিচারপতিদের বিচারপতি। এইভাবে যখন নবীজি আল্লাহর প্রশংসা শুরু করবেন, নবীজি প্রশংসা করবেন, নবীজি কথা বলবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন তোমরা কেউ কথা বলবা না আমার পারমিশন ছাড়া। ইয়াদ আসেনি? আল্লাহ বলছিলেন কেউ কথা বলবেন না। নামাজের মধ্যে কথা বললে নামাজ নষ্ট হয়, নামাজের মধ্যে প্রশংসা করলে নামাজ নষ্ট হয় না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নামাজ আসেনি? সব প্রশংসা কার? আল্লাহ। এই কথা কইলে নামাজ নষ্ট হয় না, কিন্তু কথা কইলে নষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন কথা বলবো না, নবীও তাই কথা বলবেন না, প্রশংসা করবেন প্রভু। ও প্রভু, হাসরে কঠিন ময়দানে আমরা যারা আছি সব তো আপনার গোলাম, আপনি আমাদের মুনিব। বাদশা হইয়া আরেক বাদশা দমক দেন, তুলে খাটায় মানায়, গোটা হাসরের মধ্যে সব গোলাম, আর আপনি একই মুনিব। মুনিব হইয়া দমক দিলে গোলাম যাইব কই? দমক দিয়েন না, আমি মুহাম্মদ আপনার গোলাম, আমি মুহাম্মদ দুনিয়ার জমিনে কোনদিন সিনা উঁচু করে হাঁটি নাই, জমিনে পা মারে হাঁটি নাই। আমি মুহাম্মদ সবসময় গোলাম ছিলাম। তুমি যদি দাঁড়িয়ে দাও বলো কোথায় এই হাসরের মাঠের মানুষ যাবে? রাগ করেন না, দমক দিয়েন না গো আল্লাহ, বিচারটা শুরু করে দেন। এমনি নবীজির প্রশংসা শুনে আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলবেন ও নবী, আপনার প্রশংসা শুনে আমি আল্লাহর রাগ গুসা ঠান্ডা হয়ে গেছে। আপনি কথা কন। রসুল তখন কয় আল্লাহ কথা পরে আগে বিচারটা শুরু করে দেন। তখন আল্লাহ বলবেন হাসরের মাঠের মজা একটু দেখাই। এই দিনটা তারা বিশ্বাস করছিল না। আবু জেহেল বিশ্বাস করে নেই, ফেরাউন বিশ্বাস করে নেই, নমরুদ বিশ্বাস করে নেই, একটু দেখাইলেই মজাটা, একটু হরে বিচার। রসুল তখন কয় আল্লাহ ফেরাউনকে শুধু দেখেন না, নমরুদকে শুধু দেখেন না, আবু জেহেলকে শুধু দেখেন না, এই মাঠের মধ্যে আমার আবু বকর সিদ্দিকও আছে। সুবহানাল্লাহ জুড়ে করবেন না? আপনার উম্মত কম না, 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, পরে 2 ওয়াক্ত আসেনি বা? সারা সপ্তাহ যায় না, শুক্রবারে মসজিদও যায়। ইবনে মনে করি তো নাই। মসজিদের ইমাম সাহেব গ্রাম একদিন ওয়াজ করছে, ও বেনামাজিরা জাহান্নামে জ্বলবে,
তো ইমাম সাহেব ওয়াজ করছে, পাবলিক সেটি গেছে, এ ইমাম সাহেব আপনি আমদার খাইয়ে আমরা জাহান্নামে খুঁচাই দেন নাকি? হ্যাঁ, আপনি 20 বছর দিন আমরা গ্রামে আসেন, এত ধরে খাইতেছেন, আমরা জাহান্নামে আপনি খুঁজাইতে আসলেন নি? ইমাম সাহেব চিন্তা করলাম আমার চাকরি দিয়ে যে তাল ধরছে, হেকমত করছে, এই তুই তো দেখছিলি তুই শুক্রবার আজ মসজিদ, আমি তো বের নামাজি করছি জাহান্নামে, তুই তো জুম্মার নামাজি। এটা বুঝছে। আর একটা দ্বারা আমি জুম্মার নামাজও করি না। ইমাম সাহেব কয় তুই কি ঈদের নামাজ পড়স না? বলেছি ঈদের নামাজ পড়ি। তা আমি তো বের নামাজি করি, তুই তো ঈদের নামাজি। আর একটা ওইটা আমি ঈদের নামাজও পড়ি না। ওইটা তোর বাবা যখন মারা গেছিল, তোর বাবা জানাজার নামাজ তুই পড়ছিলে না? জানাজার নামাজ পড়ি। তা আমি তো বলছি বের নামাজি, তুই তো জানাজার নামাজি। কথা কোন ঠিক নেই। আমরার অবস্থা হলো এইটা, শুক্রবার নাই, নামাজ নাই, শীতের দিন আইলে মসজিদে ইমাম সাহেব মসজিদ সব মুসলি নাই। কথা কোন ঠিক নেই। তো আল্লাহ কয় ইতরকে সাজ করি। তখন নবীজি রসুল বলেন একটা আমলনামা আল্লাহর কুদরতে হাতের মধ্যে থাকবে। এই হাতের আমলনামার দিকে তাকাইয়া মহান আল্লাহ মুস্কে আসি দিবেন। এই আমলনামাটা হইল আবু বকর সিদ্দিকের গারে সুরের এক রাতের আমল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বিচারটা শুরু করা যায়। বিচার শুরু হয়েছে, বিস্তৃত আলোচনার সুযোগ নেই। তো যখন বিচারটা শুরু হবে, গোটা হাসরবাসীর বিচার আল্লাহ পাক মাত্র নিষ্পুন নাহার অর্ধেক দিনে শেষ করবেন। অর্ধেক দিনে গোটা হাসরের মাঠ মানুষের বিচার শেষ। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছিল সকলের বিচার শেষ অর্ধেক দিনে। আর আমরা বকরি চুরির বিচার, লাউ চুরির বিচার, মুরগি চুরির বিচার এক রাত তো শেষ হয় না। কথা কোন ঠিক নেই। কেমনে শেষ হইতো? 200 টাকা ঘুষ খাই আয়া বইছে, 1 কাপ চা খাই আয়া বইছে। কথা কোন ঠিক নেই। ভাইরা আমার, সেই হাসরে কঠিন মাঝে বিচার হবে, প্রত্যেকে আল্লাহর দরবার জবাব দিতে হবে। কথা কোন ঠিক কিনা? জবাব দিতে হবে। রসুল বলছেন হাসরের মাঠে আল্লাহ পাক যখন জিজ্ঞেস করবে ওই কঠিন ময়দানে, যে মানুষের প্রতি আল্লাহর দয়া মায়া না হয়, কোনো মানুষ হিসাব দিয়ে ছুটতে যাওয়া সম্ভব না। কথা কোন ঠিক কিনা? তো লক্ষ্য করে দেখেন, হাসরের মাঠে 500 বছর আমল করছে এক ব্যক্তি। এই ব্যক্তি 500 বছর আমল আছে, তাকে আল্লাহ বলবেন তুই যে জান্নাতে যাবি, তোকে কি আমি দয়া করতে হইব? এখন আমার দয়া খাওয়া লাগতো না, আমার আমল আছে। যার আমল নাই তারা আপনি দয়া করেন, উঠে কইলেন না, এখন শেষ কইলেন। যার আমল নাই তাকে আপনি দয়া করেন। আল্লাহ তখন বলবেন ঠিক আছে, এইগুলো আলেম না, এইগুলো আবেদ। আলেম জানে আল্লাহর ক্ষমতা কি, আবেদ বুঝে না। কথা কোন ঠিক কিনা? এই জন্যে দাওয়াত তাবলিগ চলতে পারে না আবেদ দ্বারা, আলেম ছাড়া। আপনি যদি বলেন দাওয়াত তাবলিগ চলতে পারে না মসজিদ আলেম ছাড়া মসজিদ চলতে পারে না, আলেম ছাড়া মাদ্রাসা চলতে পারে না, আলেম ছাড়া দাওয়াত তাবলিগের কাজ চলতে পারে না। যে চলে 12টা বাজাইব। কথা ঠিক নেই। 5:30 আবেদ মসজিদে ঢুকছে, গিয়া দেখে আসর নামাজ শেষ। কয় আমরা তো কম না, লম্বা লম্বা দাঁড়িয়ে আছে, আলেম না রে আবেদ তো। আমরা একটা ইমাম হয়ে যাই, শুরু হইতে নামাজ 4 হাত নামাজ সরাইছে, সহসজ্জা একটা দিছে, শেষ বৈঠক দিছে একটা শেষ। তার সাথে হয় কি তারে, তুই তো 4 হাত নামাজ ঠিকই হলে সহজা দিলে কেন? বাতাস গেছিল কি? কোন সময় ওজু যায়, কোন সময় তাকে, এটাই বুঝে না। এটার নাম হলো আবেদ। কথা কোন ঠিক নেই। তো আলেম বুঝে, তো আলেম না আবেদ। এই জন্য বলছে আল্লাহ আপনার দয়া লাগতো না, যার আমল নাই তারা দয়া করে। আল্লাহ বলবেন হাসরের মাঠটা ঘুরতে গেছে, সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরমে জিহ্বা শুকিয়ে গেছে, এখন চিল্লায় পানি পানি। আল্লাহ একজন পানিওয়ালা পাঠাইছে, পানিওয়ালার সামনে দিয়ে হাঁটাহাঁটি করে। এতক্ষণ যতটুকু পানির পিপাসা আছে, পানির দিকে আরো বাড়ি গেছি। পানিওয়ালা কাজ দমক দিস না বেটা, এটা তোর সুনাম গুণ শ্বাস তুলো দুকাস না, দমক দেশ, এটা আসলে মাঠ। জি ভাই 1 গ্লাস পানি দেন। কয় আমার 1 গ্লাস পানি 500 বছরে আমল লাগবো। বেটার 500 বছর আমল আসেনি,
আছে জি ভাই নেন এক গ্লাস দেন। এক গ্লাস দি তুই এমন টান দিছে শেষ মুহূর্তে ভিতরে লম্বা দিন দুই রমজান মাসে হয় পছন্দ গরমের সময় ইফতারের সময় দেখবেন এক গ্লাস পানি খাইলে পিপাসা যায় না, কয়েক গ্লাস খাইতে হয়। কথা ঠিক না? এজন হাঁসের মাঠে এক গ্লাস দিছে বৃত্ত কি ঠান্ডা হয়েছে না, কবে আর এক গ্লাস দেন। ফানিওয়ালা কয় আমল আসেনি, বলে নাই আমল নাই ফানিও নাই, সবর করি রাও, সবর করলইব। এখন বুঝাইছে কিতা দিতেই তো জান না তো। এখন আল্লাহ ডাক ডাক কয় রে বান্দা হাসরে কঠিন ময়দানে এক গ্লাস পানি তুই পান করছো 500 বছরে আমল দিয়ে। বান্দা রে দুনিয়ার জমিনে কয় গ্লাস পানি তুই পান করছিলি হিসাব দে। হে বান্দা কয় গ্লাস পানি দিয়া গোসল করছিলে, কয় গ্লাস পানি দিয়া তোর কাপড় চোপড় ধৌত করছিলি হিসাব দে। এমনি ডাক ডাক হয় রব্বুল আলামিন বুঝতে পারি নাই, অন্যায় করে ফেলেছি আল্লাহ, আপনার দয়া মায়া সারা ছুটটা যাওয়া সম্ভব নয়। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলবেন রে বান্দা তোর কাছে ঈমান আছে, আমল ছিল, এই জন্যই তোকে দয়া করলাম, মায়া করলাম। যারে বান্দা যা, আমি আল্লাহ তোকে জান্নাতের টিকিট দিয়ে দিলাম। ভাইরা আমার, শেষ মুহূর্তে এই কথা বলতে চাই, দুইটা জিনিস যদি আমার কাছে থাকে হাসরের মাঠে মুক্তির পথ পাওয়া সম্ভব। আর না হলে নবীর বাপ, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এই পরিচয় হাসরের মাঠে কাজে আসবে। দুইটা জিনিস, একটা হইল ঈমান, আর একটা হইল সুন্দর আমল, নেক আমল। এই দুইটা জিনিস তাকে হাসরের মাঠ থেকে জাহান্নামে না, হাসরের মাঠ থেকে ডাইরেক্ট জান্নাতে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এই জন্য এই দুইটা জিনিসকে মজবুত করে ধরবেন, ঈমানটা শক্তিশালী করবেন, নেক আমল করবেন, হক্কানি উলামায়ে কেরাম বুজুর্গের সহবতে থাকবেন। এই যদি থাকতে পারেন হাসরের কঠিন মানে কোনো চিন্তা হবে না, ভয় থাকবে না। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানওয়ালা হয়ে সত্যিকারের ঈমানদার, সত্যিকারের মুমিন হওয়ার তৌফিক দান করে সকলে বলে আমিন। হাসরের কঠিন ময়দানে যেন মহান আল্লাহ পাক আমাদের ডান হাতের মধ্যে নেক আমলটা দে, জান্নাতের টিকিটটা দে, সকলে বলে আমিন। হাসরের মাঠে বয়টা অন্তরে ঢুকায়েন, ঈমানটা মজবুত রাখেন, আমলটা সংশোধন করেন, আমলটা সুন্দর আর ঈমান থাকতে হবে মজবুত। এই ঈমানটা মজবুত থাকবে ততক্ষণ যতক্ষণ হক্কানি উলামায়ে কেরামের সহবতে থাকবেন। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন। এই জন্যে ঈমানটা নিয়ে বেঁচে থাকবেন। জীবন চলে যায়, যাক আমি ঈমান ছাড়তে পারি না। আচ্ছা, তো লক্ষ্য করে দেখেন হাসরের কঠিন ময়দানে দুইটা জিনিস যদি আমার কাছে থাকে তাহলে মুক্তির আশা করা যায়। কথা কোন ঠিক কিনা? আর নবীর বাপ হলো কাম হবে না। রাসূল বলছেন হাসরের কঠিন মানে যখন বিচারটা শুরু হবে, বিচার শুরু হবে, সর্বপ্রথম নূহ নবীর উম্মতের বিচার শুরু হয়েছে। আল্লাহ তখন বলবেন কিরে তোমাদেরকে নবী গেলেন 950 বছর দাওয়াত দিলেন, কালেমা পড়লে না কেন? তখন তারা কয় আল্লাহ নূহ নবী এই নামটা আজকে শুনছি, আগে শুনছি না, যা বাটফার নাম্বার 1। কথা ঠিক না? এটা আমাদের মতন না। আগের যত উম্মত ছিল নবীদেরকে বেশি কষ্ট দিয়েছে। বনী ইসরাইল বেজাল্লা এক জাতির নাম বনী ইসরাইল। লোহিত সাগর পার হয়ে ওই পারে গেছে, গাকে মুসা নবী আপনার সাথে আইসি, ল্যাম্প নাই, বাতি নাই, আন্ধার হইতেছে, অন্ধকার আসতেছে, ল্যাম্প আমি কই? আল্লাহ তখন বললেন এদেরকে বলেন অন্ধকার আসতে দেরি হবে, বাতি যেতে দেরি হইতো না। সুবহানাল্লাহ বলেন। এরপরে কার খাবার দাবার ফাইম কই? পেটে খিদা লাগতেছে। আল্লাহ তখন বলেন এদেরকে বলেন পেটে খিদা লাগতে দেরি হবে, জান্নাতের খাবার যেতে দেরি হবে না। এরপরে তারা কয় মানলাম খাবার, আমরা কাপড় সুপড় ময়লা হইলে সাবান হয় মুকুল। আল্লাহ তখন বলেন এদেরকে বলেন এদের কাপড় ময়লা হবে না। তখন তারা কয় ফুরান হইয়া গেলে, ছিঁড়া গেলে নতুন হয় মুকুল।
আল্লাহ তখন বলেন এদেরকে বলেন এদের কাপড় ময়ল ছিঁড়বেও না, পুরাতনও হবে না। এরপরে হয় আমরা সাথে আমরা ওয়াইফ আছে, ওয়াইফ তো আছে, বউ, বাচ্চা কাচ্চা কোন নিয়ে যাবো ঠিক নেই, বাচ্চা কাচ্চা নতুন কাপড় হয় মুখুই। চিন্তা করেন আগের পাবলিক কেমন ছিল। আল্লাহ তখন বললেন এদের সন্তান যেতে দূরইব, আরেকদিকে জান্নাতের পোশাকও যেতে দূর হইত না, জান্নাতের পোশাকও যা দিব সন্তানের জন্যে। তখন তারা কয় সন্তান দিন দিন বড় হইব, কাপড় তো জায়গা থাকবো, বড় কাপড় ভাই মুকুই। আল্লাহ ডাক দেখো এদেরকে বলেন সন্তান যত বড় হবে কাপড়ও তত বড় হতে থাকবে। এরপরে তারা কয় ঠিক আছে ফাইলাম, আমরা আর ফাইলাম এটা। তো আল্লাহ তখন বললেন এই রাষ্ট্র দখল করতে হবে, বাতিল বিরুদ্ধে জিহাদ করতে হবে, এবার শুরু করো জিহাদ। তখন তারা কয় রক্ত দেওয়ার বেলায় আমরা না, আপনি আর আপনার আল্লাহ মিল্লা জিহাদ করেন, আমরাই তার মধ্যে নাই, আমরা খাইবার মধ্যে আছি। বুঝছেন তো আগ্রহ হলে কী আছি। হাঁসো মাঠে হয় আমরা নো নাম শুনছি না। আল্লাহ ডাক দেওয়া বলে নো নবী কই গেছিলেন? গেছিলাম তো তারা সামনে দাওয়াত দিয়েছি, তারা যখন চিনে না, সাক্ষী দেন, সাক্ষী দেন। আল্লাহ তো জানেন, এরপর সাক্ষী তো গাইবেন, খুঁজবেন, সাক্ষী দেন। নুনই বলুন আল্লাহ আমার উম্মত আমার চিনে না, সাক্ষী মাধ্যম করে। তো সাক্ষী মান্য লইলাম বিশ্ব নবীর উম্মতরে, ইটা যেহেতু আমার চিনছুই না, ইটার মানে লাভ নাই। আল্লাহ উম্মতে মুহাম্মদই আমার সাক্ষী। আল্লাহ পাক উম্মতে মুহাম্মদকে ডাক দেবেন, এই তোমরা কি জানো নবী দাওয়াত দিছিলেন? উম্মতে মুহাম্মদকে আল্লাহ দাওয়াত দিছিলেন, শুধু তা না, দিনে রাইতে দাওয়াত কওমি লাইলা ওয়া নাহারা, দিনে রাইতে তারা দাওয়াত দিছে। নবী দাওয়াত দিন তাদেরকে দিনে রাইতে 950 বছর। তো তারা হয় এরা দেখলো কেমন আমরা রে, 8000 বছর পরে দুনিয়াতে তারা গেল, এরা দেখলো কেমন আমরা রে, তাকে দিল যে। আল্লাহ তখন বলবেন মুফতি শফি রহমতুল্লাহ আল্লাহ তাফসিরে মারহুল কোরআন আনছেন, আল্লাহ তোর উম্মত মুহাম্মদকে জেরা করবেন, এই তোমরা দেখলে কেমনে, সাক্ষী দিলে যে। তখন উম্মত মুহাম্মদের কি আল্লাহ আমরা দেখছি না, আমরার বিশ্ব নবী আমাদেরকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে ডাক দিবেন, গো নবীজি আপনি দেখলেন কেমনে? বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলবেন, প্রভু গো আপনি যে কুরআন নাজিল করেছিলেন এর মধ্যে কোনো ভুল সন্দেহ আছিল কিনা জানতে চাই। আল্লাহ তখন বলবেন, না গো নবী লা রাইবা ফি, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। হ্যাঁ প্রভু, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে সূরা নূহ তেলাওয়াত করার পারমিশন আমাকে দেওয়া হোক। বিশ্বনবী রাহমাতুল আলামিনকে সূরা নূহ আল্লাহ তেলাওয়াত করতে বলবেন। নবী তেলাওয়াত করে করে এই আয়াত পর্যন্ত আসবেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। আল্লাহ এই আয়াত আমার কাছে কে নাজিল করছিল? আমি নাজিল করছিলাম। ও প্রভু আপনি বলছেন আমাকে, আমি বলছি আমার উম্মতকে, তাই আমার উম্মত আজকে হাসরের কঠিন ময়দানে সাক্ষী দিছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, হাসরের কঠিন ময়দানে উম্মতে মুহাম্মদীর সাক্ষী নিয়ে তাদের বিচার করা হবে। তো আমরা সম্মান কম না বেশি? আমরা সম্মান আছে আলহামদুলিল্লাহ বলেন। এই জন্যে হাসরের মাঠে জবাব দিতে হবে, হাসরের মাঠে উঠতে হবে। এটা জীবনটারে আল্লাহর গুলামির মধ্যে অতিবাহিত করেন, আল্লাহর জীবনটা আল্লাহর গুলামিটা করেন। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন।